বন্ধুরা, গাড়ির ট্রান্সমিশন বা গাড়ির গিয়ার হলো গাড়ির গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি। এটি ইঞ্জিন থেকে চাকায় পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী শক্তি সঞ্চালন করে। তাই বর্তমানে বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়। কিছু গাড়িতে সম্পূর্ণ অটোমেটিক, আবার কিছু গাড়িতে ম্যানুয়াল। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে বর্তমানে সমস্ত 4 চাকা গাড়িগুলোতে কি এই ট্রান্সমিশন বা গিয়ার সিস্টেম ব্যবহার করা হয় এবং কি এই খারাপ দিক আছে এবং কি ভালো দিক আছে সেটা নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে হলো ম্যানুয়াল ট্রান্সমিশন। এই গাড়িগুলোতে একটা ক্লাচ পেডেল আর একটা গিয়ার শিফটার থাকে। এখানে আপনাকে গাড়ির গতি অনুযায়ী ক্লাচ চেপে গিয়ার পরিবর্তন করতে হবে। এই ট্রান্সমিশন গাড়িগুলোতে ড্রাইভার প্রপারভাবে গিয়ার পরিবর্তন করতে পারে। এটি সবচেয়ে সাধারণ গিয়ার সিস্টেম। এটি ব্যবহারের জ্বালানি খরচ কম হয় এবং গাড়ির ওপর চালকের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। নাম্বার 2, অটোমেটিক ট্রান্সমিশন। এই গাড়িতে কোনো ক্লাচ পেডেল থাকে না। গাড়ির গতি ও ইঞ্জিনের শক্তি বুঝে গাড়ি নিজে থেকেই গিয়ার পরিবর্তন করে নেয়। চালককে শুধু এক্সিলেটরে ও ব্রেকে পা রাখতে হয়। এটি চালানো খুবই আরামদায়ক এবং নতুন চালকদের জন্য খুবই সহজ। তবে ম্যানুয়ালের তুলনায় এটিতে তেল খরচ একটু বেশি হয়। নাম্বার 3, সিভিটি গিয়ার। বর্তমানে অনেক গাড়িতে এই গিয়ার থাকে। এতে সাধারণ গিয়ারের মতো কোনো দাঁত থাকে না। এটি বেল্ট ও পুলি দিয়ে কাজ করে। এটি গাড়ির গতির সাথে তাল মিলিয়ে অগণিত গিয়ার রেশিও তৈরি করতে পারে। গিয়ার পরিবর্তন করার সময় কোনো ঝাঁকুনি অনুভব হয় না এবং এটি ভালো মাইলেজ দেয়। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করেন তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো।